हेलो दोस्तों, मेरा नाम है शंकर और आप सभी को हमारा यूट्यूब चैनल पर स्वागत है। तो दोस्तों, आज मैं आप लोगों को दिखाऊंगा आप लोग कैसे जो फिर आजकल फेसबुक, इंस्टाग्राम या व्हाट्सअप डीपी में चल रहा है, जो बेंगोली जो नेम है, नेम का जो डिज़ाइन है वो डिज़ाइन बहुत चल रहा है। तो वो डिज़ाइन आप लोग फ्रेंड लोगों के लिए या अपना जो बॉयफ्रेंड गर्लफ्रेंड के लिए आप लोग कैसे बनाओगे वो नेम, तो वही मैं आज आप लोगों को दिखाऊंगा। तो इसलिए वीडियो को फर्स्ट से लास्ट तक देखते रहिए। मैं स्टेप बाय स्टेप आप लोगों को दिखाऊंगा और नेम कैसे बनाना है, कौन सी सॉफ्टवेयर से बनाना है और कौन सी ऐप से बनाना है। तो यही मैं आज आप लोगों को दिखाऊंगा। और मेरी चैनल पर जो लोग पहली बार देख रहे हैं, चैनल को जरूर सब्सक्राइब कर लीजिए और पास में जो बेल आइकन है, बेल आइकन को जरूर हिट कर लीजिए, क्योंकि ऐसे ही नॉलेजेबल वीडियो आपको देखने को मिलेगा इस चैनल पर। तो चलिए दोस्तों, शुरू करते हैं। বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাতে চলেছি যে তোমরা এখন দেখছো যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ডিপিতে অনেকেই এরকম টাইপের সুন্দর নামের ডিজাইনগুলো কিন্তু দিচ্ছে, যেরকম টাইপের সুন্দর নামের ডিজাইনগুলো তারা ইউজ করছে। তো সেই নামের ডিজাইনগুলো এখন কিন্তু ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলছে, তো সবাই ইউজ করছে। তো সেই জিনিসগুলো তোমরা কী করে বানাবে, তো সেটাই আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো সেই জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম টাইপের ভিডিওগুলো তোমরা সবার প্রথমে দেখতে পাও। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে হিট করে রাখো, যাতে নতুন আপডেটগুলো সবার প্রথমে পেয়ে যাও। তো চলো দেখিয়ে দিই কী করে তোমরা এরকম টাইপের সুন্দর যে নামের ডিজাইনগুলো, এই ডিজাইনগুলো তোমরা কী করে বানাবে এবং কোন অ্যাপসের মাধ্যমে বানাবে সেটাই কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। তো এই নামের ডিজাইনগুলো বানানোর জন্য প্রথমেই তোমাদেরকে যেটা বলি যে আমি আমার ইউটিউব ডেসক্রিপশানের লিঙ্কে তোমাদের কিন্তু ডেসক্রিপশানে তোমাদেরকে সুন্দর এরকম কিছু লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা এরকম লিঙ্ক দেখতে পাচ্ছ নিচে। তো এখান থেকে তোমাদের কিন্তু একটা জিনিস তোমাদের ডাউনলোড করতে হবে, যেমন বাংলা ফন্ট ডাউনলোড, এখানে একটা অপশান দেওয়া আছে, একটা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড আর একটা আছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন ডাউনলোড। তো এখান থেকে কিন্তু এই তিনটা জিনিস তোমাদের কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে। তো বাংলা ফন্ট ডাউনলোড যে অপশান দেওয়া আছে এখানে ক্লিক করবে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু গুগলের যে মেন পেজটি সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো গুগলের যে মেন পেজটি সেটা কিন্তু চলে আসার পরে তোমাদের সামনে এমডি পেজ আসবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলা ফন্ট বা যেখানে একটা ডাউনলোড অপশান দেখাচ্ছে, এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করছো তোমাদের কিন্তু এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে, স্টার্টিং ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড হয়ে গেলে তোমরা কিন্তু এখানে ফাইলটি পেয়ে গেলা। এখানে ওপেন ফাইল যে অপশানটি এখানে ক্লিক করতে হবে। এই ওপেন ফাইলে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম কিছু আসবে। এটা হচ্ছে জিপ ফাইলে আছে বাংলার যে ডিজাইনগুলো, সেই ডিজাইনগুলো, ফন্টের ডিজাইনগুলো কিন্তু বাংলা যে জিপ ফাইল আছে সেটাকে তোমাদেরকে আনজিপ করতে হবে। তার জন্য মাথার উপরে আনজিপ একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ ক্যান্সেলের পাশে, এই আনজিপ অপশানটাতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। আনজিপ অপশানটাতে ক্লিক করলে তোমাদের কিন্তু এটা বাংলা ফন্টে অটোমেটিক এখানে চলে আসলো। তো আবার তোমাদেরকে কিন্তু ব্যাক করে যেতে হবে। তো ব্যাক করে গেলে আবার তোমরা সেই পেজটিতে চলে আসবে। তো সেই ইউটিউবে আমার সেই লিঙ্কে চলে আসবে। লিঙ্কে আসার পরে তারপরে তোমাদের যেটা ডাউনলোড করতে হবে, ফন্ট ডাউনলোড হয়ে গেছে, এবার তোমাদের ইমেজ ডাউনলোড করতে হবে। তো ইমেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার সেরকমই একটা পেজ চলে আসবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোডের অপশান দিচ্ছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে আবার সেম একই প্রসেস, এখানে কিন্তু স্টার্ট ডাউনলোড এখান থেকে শুরু হয়ে গেছে। দেখো স্টার্ট ডাউনলোড নিচে দেখাচ্ছে। তো এটা ডাউনলোড হয়ে গেলে নিচে কিন্তু ফাইলটা তোমাদের এখানে ওপেন হয়ে যাবে। তো এখানে যখনই ফাইলটা ওপেন হয়ে যাচ্ছে তোমরা কিন্তু ওপেন ফাইলে ক্লিক করে, ওপেন ফাইলে আবার ক্লিক করে এখানে কিন্তু তোমরা আবার সেটাকে আনজিপ করে নেবে। তো সবগুলোকে, তিনটা ফোল্ডারকে তোমরা কিন্তু এখান থেকে আনজিপ ক্লিক করে আনজিপ করে নিলে দেখবে তোমার ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো কিন্তু এখানে পরপর চলে আসবে, যেগুলো ইমেজগুলো তোমাদেরকে ইউজ করতে হবে। তো ইমেজ চলে আসলো। এবার লাস্ট যেটা আছে ওটাও তোমাদের কিন্তু এখান থেকে ডাউনলোড করতে হবে। তো আর একটা যেটা জিনিস সেটাও তোমাদের ডাউনলোড করে দিই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডিজাইন ডাউনলোড যেটা অপশান আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আবার সেম একই জিনিস কিন্তু তোমাদের এখানে চলে আসবে। তো ডাউনলোড অপশান তোমাদের এখানে দিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন ডাউনলোড, এখান থেকে আবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু আবার স্টার্ট ডাউনলোড এখানে শুরু হয়ে যাবে। শুরু হওয়ার পরে ফাইলটি কিন্তু তোমাদের আবার এখানে ডাউনলোড হয়ে গেলে ওপেন ফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর আবার সেই স্টাইলটাই কিন্তু আনজিপ এখান থেকে করে নেবে। আনজিপ করলে স্টাইলগুলো কিন্তু চলে আসলো। তো তিনটা জিনিস এখান থেকে ডাউনলোড করে নেবে। আর আরেকটা জিনিস তোমাদের ডাউনলোড করার প্রয়োজন হবে, সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেটা হচ্ছে তোমাদের একটা অ্যাপস কিন্তু ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে সেই অ্যাপসটি কিন্তু ডাউনলোড করে নেবে। তো অ্যাপসটি আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি, সেজন্য করছি না। তোমরা কিন্তু এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবে।
তো অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার পরে নেক্সট যেটা তোমাদের কাজ হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমরা নেক্সট যেটা কাজ করবে সেটা হচ্ছে তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু তোমাদের সেই অ্যাপসটাতে যেতে হবে। পিক্সেল ল্যাব, এই যেরকম টাইপের পি লেখা থাকবে দেখতেই পাচ্ছ, যে পিক্সেল ল্যাবে ক্লিক করবে। পিক্সেল ল্যাবে ক্লিক করার পর তোমাদের সামনে পেজ চলে আসবে। তো এই পেজটিতে আসার পরে তোমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ নিচে কিন্তু 1 2 3 4 5টা অপশান দেওয়া আছে। 4 নম্বর যে অপশানটি এখানে দেওয়া আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফ্রম গ্যালারি একটা অপশান দেওয়া আছে, ফ্রম গ্যালারিতে ক্লিক করতে হবে। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে তোমরা কিন্তু ডিজাইনগুলো পেয়ে যাচ্ছ, আর ডিজাইনগুলো এখানে পেয়ে যাচ্ছ অটোমেটিক। আর না পেলে বাঁ সাইডে এখানে মাথায় 3টা দাগে ক্লিক করবে, করার পর গ্যালারি অপশান এখানে ক্লিক করবে। করার পর তোমাদের সামনে ডিজাইনগুলো আসছে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করবে। করার পর তোমরা এখান থেকে যে ডিজাইনটা নিতে চাও সেই ডিজাইনটা কিন্তু এখান থেকে তোমরা নিয়ে নেবে। তো সাপোজ আমি এই ডিজাইনটা নিচ্ছি, তো ডিজাইনটা নিয়ে নেবে। নেওয়ার পর এরকম অপশান দেখাবে, নিচে যে রাইট চিহ্ন আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে তোমরা এখানে যে নিউ টেক্সট অপশানটা আছে এইখানে কিন্তু ক্লিক করে তোমাদের কিন্তু তোমাদের নামটি বা তোমাদের প্রিয়জনের নামটি কিন্তু এখানে লিখতে হবে। তো সেই নামটি তোমরা ইংলিশেও লিখতে পারো, বাংলাও লিখতে পারো। যেহেতু এটা বাংলার কাজ দেখাচ্ছি সেই জন্য এখানে কিন্তু তোমরা বাংলায় নামটি লিখবে। এবার বাংলায় নাম কী করে তোমরা পাবে, ডিজাইন কী করে পাবে সবই দেখাবো। তো তার জন্য তোমাদেরকে কিন্তু গুগলে যেতে হবে, সরাসরি গুগলে চলে যাই। গুগলে চলে আসলে গুগলে আসার পরে তোমরা এখানে বাঁদিকে যে মোড়ে যে 3টা ডট দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। যাদের বাংলা ডিকশনারি মোবাইলে নেওয়া আছে বাংলা কিওয়ার্ড তাদের তো অসুবিধা না, বাংলা নাম তোমরা টাইপ করে নিতে পারবে। করার পর মোড়ে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবে। করার পর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান দেওয়া আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন, এখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যে ল্যাঙ্গুয়েজটা আছে সার্চ ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা তোমরা এখান থেকে ইংলিশ থাকবে সেটাকে কিন্তু এখানে বাংলায় ক্লিক করে তোমরা কিন্তু বাংলা এখানে করে নেবে। তো বাংলা করে নেওয়ার পরে তোমরা কিন্তু এইখানে গুগল টকে তোমরা বলেও তোমাদের নামটি বলতে পারো বাংলায়, বা এখানে তোমরা কিন্তু বাংলায় লিখেও তোমাদের নামটি কিন্তু বাংলায় এখানে করে নেবে। তো সার্চে এখানে বাংলাটি লিখবে, তো বাংলায় লিখলে অটোমেটিক বাংলায় চলে আসবে, তোমার নামটা বাংলায় এরকমভাবে চলে আসবে। তো সেই নামটি চলে আসলে তোমরা কিন্তু সেই নামটি এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে কিন্তু নামটি গোটাটা এখান থেকে কপি করে নেবে। নামটি কপি করে নেওয়ার পরে তোমাদেরকে আবার সেই পিক্সেলের পেজটিতে আসতে হবে। আসার পর নিউ টেক্সট যে লেখাটা আছে এখানে ডবল ক্লিক করবে। ডবল ক্লিক করলে অটোমেটিক তোমাদের সামনে এই ফর্মটি চলে আসবে। নিউ টেক্সট লেখাটিকে কেটে দিয়ে এখানে কিন্তু তোমাদের যে নামটি সেই নামটি এখানে পেস্ট করবে, বাংলা নামটি। নেওয়ার পরে এটা উপরে যে মাথায় ওকে অপশানটি দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। করার পর দেখো তোমাদের সামনে কিন্তু বাংলা নামটি চলে আসলো। তো এবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু এটাকে নিচে যে এই অপশানটি দেওয়া আছে এইতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করার পরে তোমরা কিন্তু সাইজটি একটু বড় করে নেবে, লেখাটির সাইজটা একটু বড় করে নেবে। লেখাটির সাইজটা একটু বড় করে নিলাম। নেওয়ার পর ডান সাইডে রাইট চিহ্ন এখানে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে তোমাদের যেটা নেক্সট করতে হবে সেটা হচ্ছে তোমরা এখানে টেক্সচার বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এই অপশানটিতে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। টেক্সচার অপশানটিতে ক্লিক করার পরে তারপরে তোমরা এখানে যে একটা ইমেজের ছবি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে। করার পর আবার সেই বাঁদিকে 3টা দাগে ক্লিক করবে, গ্যালারিতে যাবে। আর একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন যে অপশানটিতে ক্লিক করেছিলে এই অপশানটিতে কিন্তু তোমাদেরকে আসতে হবে। আসার পর এখানে 3টা ডিজাইন আছে, ডিজাইনের মধ্যে যে কোনো একটা ডিজাইন চুজ করবে। করার পর এটাকে ওকে করে দেবে। রাইটে ক্লিক করলে অটোমেটিক দেবে নামের উপরে কিন্তু কালার চলে আসলো। তো কালার চলে আসার পরে তোমরা এখানে নিচে এনেবেল যে অপশানটি আছে মেনশন রেশিও, এটাকে কিন্তু অন করে দেবে। এনেবেল করে দেওয়ার পরে তোমরা এটাকে রাইট দিয়ে দেবে। রাইট দিয়ে দেওয়ার পরে তোমাদের যেটা করতে হবে এবার তোমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে, লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য তোমরা এবি একটা অপশান দেখতে পাচ্ছ নিচে, এখানে নিচে ফন্ট লেখা আছে এখানে ক্লিক করবে। করার পরে তোমরা এখানে মাই ফন্ট অপশানটি যে আছে মিডিলে এখানে ক্লিক করতে হবে। মাই ফন্টে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে একটা নতুন ডান সাইডে একটা ফোল্ডার দেখতে পাচ্ছ, মাথায় প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের ফোল্ডারটি যেখানে ডাউনলোড হয়েছে তোমরা সরাসরি চলে যাবে ডাউনলোড বলে ফোল্ডারটি, তোমাদের ফোন মেমোরি বা মেমোরি কার্ডে যেখানেই ডাউনলোড হোক সেই ডাউনলোড ফোল্ডার থেকে যাবে। যাওয়ার পর তোমাদের এখানে বাংলা ফন্ট বাই এসজি যে ফন্ট যে ডিজাইন স্টাইলগুলো সেইখানে কিন্তু ক্লিক করতে হবে। সেই ফোল্ডারে ক্লিক করার পর অ্যাড টু ডাইরেক্টলি এখানে ক্লিক করবে। তো সমস্ত ফন্টগুলি কিন্তু এখানে চলে আসবে। এবার তুমি কিন্তু উপর দিকে তাকালে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নামের ডিজাইনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। তো আমি এখানে লাস্ট ডিজাইনটা নিচ্ছি। লাস্ট ডিজাইনটা নেওয়ার পর এখানে কিন্তু আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিলে দেখবে যে নামের ডিজাইনটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল। তো নামের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে তোমাদের আরও কিছু জিনিস দেখিয়ে দিই। যেমন এখানে 3D যে অপশানটা আছে 3D এখানে ক্লিক করবে। করার পর 3Dটাকে এনেবেল করে দেবে। এনেবেল করে দেওয়ার পরে
তোমরা এখানে দেখতে পাচ্ছ নামের পিছন দিকে কিন্তু বেশ 3D টাইপের একটা ডিজাইন চলে এসেছে। তো এটাকে 6 যেরকম আছে সেরকমই থাকতে দেবে। আর ডার্কনেসটা যেটা নিচে অপশান আছে এটাকে কিন্তু তোমরা 60 পর্যন্ত করে দেবে। 60 করে দেবে, দেওয়ার পরে এটা রাইট চেনে ক্লিক করে দেবে। রাইট চেনে ক্লিক করে দেওয়ার পরে তোমরা কিন্তু এর নিচে একটা ব্যাকগ্রাউন্ডে যদি একটা যদি ইমেজ চাও, সেক্ষেত্রে কিন্তু সবার লাস্টে একটা অপশান আছে রিফ্লেকশন বলে, এখানে ক্লিক করবে। করার পর এই রিফ্লেকশনটাকে এনেবেল করে দেবে। করে দিলেই তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ নিচে এখানটা রিফ্লেকশন এখানে চলে এসেছে। এটা রাইট দিয়ে দেবে। এটা বাইরে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ যে নামটির নিচে কিন্তু একটা রিফ্লেকশন টাইপের একটা কিন্তু ব্যাপার নিচে চলে এসেছে। তো আরও একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, যে তোমরা ট্রান্সপারেন্টে ক্লিক তো করেছো, এবার টেক্সচারে একটা ক্লিক করলে, ক্লিক করার পরে তোমরা কিন্তু এখানে টেক্সচারটা দেখতে পাচ্ছ, টেক্সচারটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু তোমাদের নামের ডিজাইনগুলো করতে হবে। দেখতে পাচ্ছ এখানে নামের ডিজাইন হয়ে গেছে। হওয়ার পর মাথার উপরে 3টা ডট আছে, এখানে ক্লিক করবে। করার পরে তোমরা এখানে এক্সপোর্ট ইমেজ বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবে। করার পর সেভ টু গ্যালারিতে অপশানে ক্লিক করবে। বা তোমরা ফেসবুক, টুইটার, গুগল, হোয়াটসঅ্যাপ এখান থেকে ইনস্টাগ্রামে ডাইরেক্ট কিন্তু তোমরা এখান থেকে তোমরা ছবিটাকে শেয়ার করতে পারো। এখানে ক্লিক করে শেয়ারে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। আর গ্যালারিতে সেভ করতে চাইলে সেভ টু গ্যালারিতে ক্লিক করবে, ছবিটি কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের বলার বিষয় ছিল, যে তোমরা কিন্তু এখান থেকে সুন্দর সুন্দর এই যে নামগুলো কিন্তু এখান থেকে তোমরা বানাতে পারবে এরকমভাবে। দেখো আমি গ্যালারিতে পেয়ে গেলাম ছবিটা, তো এরকমভাবে সুন্দর সুন্দর নামগুলো ডিজাইন কিন্তু তোমরা এখান থেকে বানিয়ে নিতে পারবে। তো এই আজকের বলার ছিল। আজকের ভিডিওটি এতটুকুন পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম হেল্পফুল ভিডিও সবার প্রথমে দেখবার জন্য। तो आज का वीडियो इतना ही। वीडियो कैसा लगा मुझे कमेंट में ज़रूर बताना। और पहली बार देख रहे हो वीडियो तो चैनल को जरूर सब्सक्राइब कर लेना, और पास में जो बेल आइकन है बेल आइकन को जरूर हिट कर लेना, क्योंकि ऐसे नॉलेजेबल वीडियो आपको मिलता रहेगा इस चैनल पर। और आज के लिए इतना ही। चलिए मिलते हैं और कोई नए वीडियो के साथ। तब तक के लिए घर में रहो, सुरक्षित रहो और स्वस्थ रहो।